ওয়েলকাম টু কম্বাইন্ড ডিফেন্স একাডেমি। কম্বাইন্ড ডিফেন্স একাডেমির নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। ডাব্লিউবিপি, কেপি, পিএসসি সহ পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্টের প্রয়োজনীয় জিকে নিয়ে আজ চলে এসেছি তোমাদের সামনে। শুরু করছি আজকের ক্লাস। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। আজকের প্রথম প্রশ্নটি হলো, মাদুরাই কাদের রাজধানী ছিল? অপশান এ চোল, অপশান বি রাষ্ট্রকূট, অপশান সি পল্লব, অপশান ডি পাণ্ডব। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডি পাণ্ডব। এর পরবর্তী প্রশ্নটি হলো, বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? অপশান এ হাম্পি, অপশান বি থাঞ্জাভুর, অপশান সি বিজাপুর, অপশান ডি কাঞ্চি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ হাম্পি। এর পরবর্তী প্রশ্নটি হলো, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? অপশান এ 1526 খ্রিস্টাব্দে, অপশান বি 1191 খ্রিস্টাব্দে, অপশান সি 1556 খ্রিস্টাব্দে, অপশান ডি 1192 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি 1191 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্নটি হলো, দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবউদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি মোহাম্মদ ঘুরি, অপশান সি বলবন, অপশান ডি ইব্রাহিম লোদি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি মোহাম্মদ ঘুরি। এর পরবর্তী প্রশ্নটি হলো, দাস বংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি বলবন, অপশান সি কুতুবউদ্দিন, অপশান ডি ফিরোজ শাহ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ ইলতুৎমিশ। আজকের এই প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা খাতায় এই প্রশ্নগুলি নোট ডাউন করে রেখো। এর পরবর্তী প্রশ্নটি হলো, নিচের কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর? অপশান এ কনিষ্ক, অপশান বি কুতুবউদ্দিন, অপশান সি অশোক, অপশান ডি ইব্রাহিম লোদি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ কনিষ্ক। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আজকের পরবর্তী প্রশ্নটি হলো, কুতুব মিনার নির্মাণ কে শুরু করেন? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি গিয়াসউদ্দিন বলবন, অপশান ডি সুলতানা রাজিয়া। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ কুতুবউদ্দিন আইবক। এর পরবর্তী প্রশ্নটি হলো, মৌর্য বংশের কোন শাসক অমৃত্যঘাত নামেও পরিচিত ছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি অশোক, অপশান ডি বিন্দুসার। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডি বিন্দুসার। আজকের পরবর্তী প্রশ্নটি হলো, দিল্লির সিংহাসনে শেষ আফগান সুলতান কে? অপশান এ ইব্রাহিম লোদি, অপশান বি
সিকান্দার লোদি, অপশান সি খিজির খাঁ, অপশান ডি বহলোল লোদি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ ইব্রাহিম লোদি। পরবর্তী প্রশ্নটি হল লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এ ইব্রাহিম লোদি, অপশান বি কুতুবউদ্দিন, অপশান সি খিজির খাঁ, অপশান ডি বহলুল লোদি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি বহলুল লোদি। এর পরবর্তী প্রশ্নটি হল হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন? অপশান এ পুরু, অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি কনিষ্ক, অপশান ডি ওম্বি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ পুরু। এর পরবর্তী প্রশ্নটি হল কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল? অপশান এ শেরশাহ, অপশান বি আকবর, অপশান সি জাহাঙ্গীর, অপশান ডি শাহজাহান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি শাহজাহান। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এর পরবর্তী প্রশ্নটি হল নিচের কোন সম্রাটকে জিন্দাপীর আখ্যা দেওয়া হয়েছে? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি হুমায়ুন, অপশান সি শেরশাহ, অপশান ডি আলাউদ্দিন খলজি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ ঔরঙ্গজেব। এর পরবর্তী প্রশ্নটি হল মোগল রাজসভায় কী ভাষা ব্যবহৃত হতো? অপশান এ উর্দু, অপশান বি ফার্সি, অপশান সি আরবি, অপশান ডি হিন্দি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি ফার্সি। মোগল রাজসভায় ফার্সি ভাষা ব্যবহৃত হতো। এর পরবর্তী প্রশ্নটি হল দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি হুমায়ুন, অপশান ডি শাহজাহান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি আকবর। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমাদের এখানে অনলাইন ও অফলাইন দুটি কোর্স চালু হয়েছে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।